সারাদিন ভারতকে গালাগালি করে এনসিপি নেতারা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এবং জুলাই যোদ্ধারা। আর তারাই রয়ের এজেন্টদের সাথে বৈঠক করেছে জামাতের নেতাদেরকে একীভূত করার জন্য। রয়ের নির্দেশনা মেনে নিয়েছে এবং সেই নির্দেশনা মেনেই এবার নির্বাচনে তারা অংশ নিচ্ছে। সব কিছু গোপনে হয়েছে। আর জামাত ইসলামের আমির রয়ের সাথে বৈঠক করেছেন। শুধু এখানেই শেষ নয়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশিত সর্বোচ্চ বৈঠক এই জামাতের নেতা করেছেন। কিন্তু এখন তারা বলছেন আমরা তা তো ওপেন করতে পারবো না, তা তো বলতে পারবো না, এটা আমাদের গোপনীয় বিষয়। এই যে গোপনীয় বিষয়, এটাই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, ভারতের সাথে বন্ধুত্ব এবং ভারতকে মেনে নিয়ে, ভারতের সকল নির্দেশনা মেনে নিয়ে আগামীর ক্ষমতায় আসবার সর্বোচ্চ চেষ্টায় জামাত, এনসিপি সহ দেশবিরোধী চক্র ব্যস্ত হয়ে আছে। কিন্তু দিন শেষে ভারত বুঝে নেবে বাংলাদেশের মানুষের অধিকার, বাংলাদেশের মানুষের কোন বিষয়ে ভালো, কোন বিষয়ে মন্দ, সেটি ভারত সিদ্ধান্ত দিবে। এমন একটা কাঠামোগত জায়গা থেকে সরে যেতে চায় আম জনতা, বাংলাদেশের জনতা, যারা দেশকে ভালোবাসে, ভারতকে নয়, পাকিস্তানকে নয়, জামাতকে নয়, এনসিপিকে নয়, বিএনপিকে নয়, বাংলাদেশের স্বার্থ আদায়ে যারা সর্বোচ্চ চেষ্টা করবে তাদেরকেই তারা ক্ষমতায় দেখতে চায়। এটাই বাস্তবতা, এটাই সত্য কথা।